নমস্কার সবাইকে সুন্দরবন কুকিং এর আরো একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই। এই কদিন ধরে আপনারা দেখতে পাচ্ছেন যে বৃষ্টি কিরকম হচ্ছে, আর গতকাল ভিডিওতেও আপনারা দেখলেন একেবারে রান্নাঘরে বন্যা হয়ে যাওয়ার মতো উপক্রম। তো আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে একটু দেখলাম আকাশের মুখভারটা কেটেছে, মানে একটু রোদ বের হয়েছে, তবু মাঝে মধ্যে একটু মেঘলা করছে, তাহলেও সকাল থেকে বৃষ্টি হয়নি। তো এই ওয়েদারটা বেশ ভালোই লাগছে। আর এখন রান্নার দিকে যাওয়ার সময় হয়ে গেছে, তো এই মাথার দিকে এসছিলাম। আমাদের এই মাথার দিকে সব কাজকর্ম চলছে, ঘাস পরিষ্কার থেকে এদিক ওদিক পরিষ্কার করার যে ব্যাপার সেটা চলছে, কেননা আমাদের নতুন করে গাছগাছালি লাগানো হবে, ওই কারণে পরিষ্কার করা হচ্ছে। তো সেটাও একটু দেখাশোনা করতে এসেছিলাম, আর এসে পরে জলঘরে বসলাম। আর এই জলঘরের পরিবেশটা কিরকম আপনারা যারা এসছেন তারা তো জানেন, আর যারা আসেননি ভিডিও দেখে কিছুটা হলেও আন্দাজ করতে পারেন। তো এখানে বসলে আর উঠতে ইচ্ছে করবে না। তো বাইরে এখন হালকা রৌদ্র আর হাওয়া বইছে, বেশ ভালোই একটা মানে কি বলবো মনোমুগ্ধকর পরিবেশ। এই আকাশটা দেখতে চাই, কিন্তু এই আকাশটা মাঝে মধ্যে দেখা যায় না। ভেজা তুলোর মতো সাদা মেঘ, কোথাও একটু কালচে মেঘ, আর ফাঁকে ফাঁকে অনেকটা নীল আকাশ। শরতের এই আকাশটাই বোধহয় শরৎকালের একটা বড় বৈশিষ্ট্য। কাকিমাও এসছে জল ঘরে, এসো। রান্না বান্নার কি খবর? রান্না হয়ে গেছে। কি রান্না করলে আজকে? কচুর ফুল, কচুর পাতা নিরামিষ করলাম আজকে ওখানে একটুখানি কুচো চিংড়ি পড়লে কি সুন্দর হতো। পাইনি করতাম। চিংড়ি মাছ বাজারেও নেই। ওই যে নদীর মাঝখানে যারা জাল পাতে তারটারা, ওরাও চিংড়ি মাছ পাচ্ছে না। বাড়ির কচু ফুল বাড়ি মরানি তো কাঠ মরানি না। কচুর ফুল, কচুর পাতা আর সঙ্গে আর কি? আর একটা তরকারি পুঁই শাক, ঝিঙে, আলু, ওই বই মাছ নিয়ে এসেছিল। আমাদেরও কালকে তাই সোনা বগি, আমাদেরও আজকের মেনুতে আমাদেরও ওই বগি মাছ থাকে। 30 টাকার মাছ নিয়ে এসছে বিদেশ। বাহ, খুব ভালো। মাঝে মধ্যে খেতে তো হবে একটু। খাই, আমাদের খাওয়া কোনো বন্ধ নেই। খুব কষি তেমে খাওয়াটা বন্ধ হয় পায় না মাঝে, আর কাজ সহকারে ওর একটু ভালো মন্দ খাওয়ার দরকার পড়ে, মানে না হলে খেতে পারে না। সবাই তো সমান হয় না। ও কাকিমা, আমাকে ওই দেখো এই যে সাইতেন টাইতেন এই যেগুলো হয়েছে, কাকু মাদুর টাদুর বনে এই যে সাইতেন গুলো দেখো পুরো পোক্ত হয়ে গেছে, কাটার মতো হয়ে গেছে। মাদুর বোনার লোক হলে এগুলো এমনি তো ঘাস হিসেবে পড়ে নষ্ট হবে, ওই না? ওদিকে সব অনেকগুলো হয়েছে পুকুর পরে। আজকে একটা শাড়ি দেওয়ার অনুষ্ঠান আছে, ওই টাইম মতো বিকালবেলা 3টে নাগাদ চলে আসবে, তাই জন্যই বলা। এসেছিলাম ছাতা নিয়ে, তো ছাতা লাগছে না, মানে মেঘলা মেঘলা রোদ মেঘলা এরকম চলছে। তো দেখুন ডাইনিং এর সামনে থেকে এইখানটা সকালবেলার থেকে ওরা কাজ করছে, অনেকটাই পরিষ্কার হয়েছে। ওই যে চারা লাগানোর কথা বলছিলাম, দাদা আসবে গাছ টাছ নিয়ে, তখন এইখান থেকে সব আরো ফুল ফলের গাছ বসবে। এই পাশেও কিন্তু পরিষ্কার করা ছিল, তো এক পরিষ্কার করা হয় আর এক ওঠে, এই হচ্ছে ব্যাপার। ঘাস একেবারে কন্টিনিউ, আর বৃষ্টি হচ্ছে আরো বেশি করে হচ্ছে। তুমি ও পাশে কি করছো? এই ঘাসগুলো কিন্তু সব পরিষ্কার করা হয়েছিল, তো আবার করে উঠে গেছে। ওদিকে তক্তা নাকি পাইবা দেখি কি করছে কোদাল দিয়ে। আর আজকে ওই যে কাকিমা বলছিল বগি মাছ, সোনা বগি যেটা, ওইটা কাকিমারাও নিয়ে এসছে বাজার থেকে কালকে, আমাদেরও এনে রেখেছিল। তো এখন সেটা দুপুরবেলা রান্না বান্না হবে। তো ও বলছিল যে ওল দিয়ে, আমি সবসময় বাড়ির এই ওল আর খেতে ভালো লাগছে না, মানে ভালো লাগছে না বলতে কি, ওলটা খুব সুন্দর গলে যাচ্ছে, রান্না করলে খেতেও ভালো লাগছে, কিন্তু এক জিনিস বারবার প্রত্যেকদিন খেতেও কেমন একটা লাগছে। ওই জন্য আজকে বাগানের কচুরমুখী তোলা হবে। তো কেমন হয়েছে জানি না, ফার্স্ট টাইম আজকেই তোলা হবে। তো আপনারা সম্পূর্ণ পর্বটার সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আপনাদের ভালো লাগবে। এখন তাড়াতাড়ি করে রান্নাঘরের দিকে যেতে হবে। মাছ অবশ্য আজকে কাটার ঝামেলা নেই, কাটা আছে। ওটা ওইভাবে উঠবে না গো, এই কাঠটা পায়ে বাঁধে। কচু কচু, ওদিকে কোথায় কচু, কচু তুলবে কোদাল নিয়ে ঘুরছে। রোদ নেই বলছিলাম, রোদ তোলো তোলো তোলো। কচু কোনটা তুলবে বুঝতে পারছো না, আমার গাছের এই ঢেঁড়স পেকে গেছে, কেউ দেখে না। আরে ঢেঁড়স পাকে পাকুক, এখন কচু তোলার জন্য যে আমাকে কোদাল নিয়ে আসতে বললে এখন আমি কোথায় যাবো?
এই মাঝখানের এইটা তুলে তো দেখি একটু। এরকম মাঝখান থেকে তুলতে নেই, কচু তুলতে হয় এক সাইড দিয়ে। তাহলে তুমি আর আমার কাছে জিজ্ঞেস করছো কেন? ওইটাই তুলে তোমার পাত ধারে যেটা ঠিক আছে, অত টাটকা গাছে কচু অনেক সময় হয় না। তুমি দেখো দিলে এক ঝাড়া তুলে, তারপরে চেক করে দেখি আছে। কচু গাছগুলোর গোড়া আর পরিষ্কার করে সেই গোড়া বাঁধার ব্যাপার আমি আর করলাম না, আর হলো কচু কই দেখো দেখো দেখো, দেখবো তো কচু কই তো কোথায় কচু? হ্যাঁ, এই যে কচু সাইজ। এই ছাড়ো বাবা, এর যা কাদাচ্ছা একটা কচু কার বাড়ি সবে বসছে, একদম নাবিতে দেওয়া না কচু। বললাম না যে এই কচু তুলে নষ্ট করা। বাদ দাও বাদ দাও। ওই কলা গাছের ধারে এক ঝাড়া তোলো দেখি। কলা গাছ নাও, এগুলো তুলে সেটা নিচ্ছে কলা গাছের ধারে। এই কচু পূজার পরে, কালী পূজার দিকে গিয়ে এই কচু তুললে সেই কচু বড় হবে। জমা তাহলে দেখি ওই ইয়ে গাছের গোড়ায়, কলা গাছের গোড়ায় পুরানো কচু দিয়েছিল। ওই কলা গাছের গোড়াতে ওইগুলো আগের বছরের কচু কিছু তোলা হয়েছে, খাওয়া হয়েছে, আর আছে। কলা গাছের গোড়ায় গাছ কোথায়? এই তো একটু একটু গাছ। আচ্ছা, তা তুই দেখ। হ্যাঁ, এই গাছটা কে তুলে দিল? ওই কে তুলে দিয়েছে? এই গাছটা এরকম উল্টে কেন? লোন নিতে পারিনি, কোথায় উল্টে গেছে। গোড়ার দিকের এই ঝাঁপ করবো, পুঁইশাক গুলো আগে সরিয়ে নাও। কোথায় চলে গেছে? পুঁইশাক গুলো আগে সরিয়ে নাও, নিলে পরে এটা গাছের গোড়া মোটা মতন হয়েছে, হতে পারে কচুরমুখী একেবারে। এই সব পুঁই শাকের কোনো গুরুত্ব নেই। বেশ 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 বেশ, আর ওইভাবে উল্টিয়ে না কোমর। আজকে কচুরমুখীর দিয়ে কালকে বাগানে ইয়েতে হাতে পাওনি কচু? সাইজ ভালো না, এটাতে একটু বড় দেখাচ্ছে। কই বড় সাইজ নতুন কচু এই যে উঠেছে, এই যে লাস্টে রোয়া না শেষের দিকে। এর মূল কচু সব এখন খাওয়া যাবে, বুঝলে? দেখেছি এসব কচু কত ছোট ছোট, এগুলো সব বড় হবে। কচু তুলে নষ্ট করা হয়ে যাচ্ছে। তার বাদ দাও এবার। যে মাছ ওতে ওই ওল কচু এই চলবে, অন্য কিছু চলবে না অন্য কিছু চলবে না, শুধু আলু আলু একমাত্র মাংস ছাড়া ভালো খাই। আর বিরিয়ানি। বিরিয়ানি বুঝতে পেরেছি। একটা ঝুড়ি নিয়ে আসতে হতো, ঝুড়িতে করে এখন এই কচু ধুতে হবে। বের হয়েছিল ওলটাও যা হয়েছে হয়েছে, কচু কিন্তু একদম এখন হাত তোলা যাবে না। না না, এই সব কালী পূজার পর। কোথায় এখানে? ওই এক ঝাড় তোলা, দেখো যাই কিছু পেরোবে, এগুলো আগের কচু। এখন কি হয়েছে দেখো, এখানকার মাটিটাও ভালো, ওইটা একটু হলে হয়েছে। এই একটু হলে হয়েছে, ওই একটা মুখ পচে যাচ্ছে, এমনি আর হতো না। আর কোথায় হয়েছে? ওই ঠিক তো ও আছে। তো রেখেও লাভ নেই, তা তুমি এইগুলো একটুখানি এই একটা ঝাড় তোলো। কেন বলো তো, এই বেকার এই মাটিগুলো যে এখন এই তোলা হচ্ছে না, এই জায়গাগুলোই মাটি গর্ত হয়ে যাচ্ছে, এখানে আবার জল জমে। আবার এইখানে এইভাবে রেখে দিই। মোটা একদম, দেখুন কতটা মোটা। পুঁই শাক, এটা পুঁই ডাঁটা হিসেবে রান্না হবে, শাক থাকবে না, কেননা এগুলো সব হলুদ হয়ে গেছে। তো এই একটাতেই একেবারে কতটা,
আর এইখানে এই একটা যে বড় মোটা, এটা দেখুন জল বসে পচে গেছে এইখান থেকে, আর এর আগার দিক থেকে তুলে খাওয়া হয়েছে, এটার গোড়া এই সব জল বসে যাচ্ছে এইখান দিয়ে, মাটিতে পড়ে আছে তো, এটা দেখুন পচে গেছে একদম, গোড়া ওইদিকে আর পচে গেছে। আজকে তো মাছ কাটাকাটি ঝামেলা নেই না, রাখিনি, ঝামেলা রাখিনি, বাজার থেকে কেটে নিয়ে এসেছি। তো ওই মাছটা কত বড় ছিল? ওটা অনেকটা বড়, প্রায় ওটা অনেকটা লম্বা হয়, 3 হাত লম্বা হবে। আমার মতো সাইজে। কেন, তুমি কি 3 হাত? 3.5 হাত তাহলে পেলাই। না, ওটা 2.5 হাত মতো লম্বা হবে, বেশ মোটা। পিস দেখলে তো বুঝতে পারবে। আমি বের করে ভিজিয়ে দিয়েছি, দেখাচ্ছি না, পিসটা আবার কিন্তু গোটা, মানে গোল গোল পিস না, মাঝখান থেকে মাঝখান থেকে কেটেছি। হ্যাঁ, বড় পিস। তো এখন এই মোটা মোটা কুইডাটা তুলেছি, এই আলু আর সঙ্গে ওই যা কটা কচুমুখি হয়েছে তাই দিয়েই রান্না করবো। ওই কচু, ওই গুঁড়ো কচু রান্না করবে? তাহলে তুই কি বলতে চাইছিস? একটু ওল দিতে পারতো। একদম ছোট ওলটার মধ্যে দিয়ে দেবো, যা, ওল কচু কুইডাটা সব একসঙ্গে। সব একসঙ্গে। বাড়ির ওল এত সুন্দর লাগছে কি বলবো, এখন সদ্য সদ্য তোলা আর গলে যাচ্ছে একদম মাকড়ের মতো। আর যা মাছ হচ্ছে নদীর মাছ, ওল কচু দাও, এবার ওল দাও তো ওল শেষ কচু। করে দিচ্ছে একেবারে খেয়ে খেয়ে। ওল শেষ হবে, আবার আসবে। এমনিতেই আমাদের এই ওল বীজ রাখা যাবে না। না, বড় ওল বসাবো এবার। ওল যাদের অনেকদিন পরে তুলবে, এত আগে তুললে পরে ও রাখা 10টা বড় চাকতি বসাবো। 10টা ছাতা তুমি বানাবে। ঝড় হচ্ছে আজকে, পুরো ঝাপটা দিচ্ছে, কিন্তু বৃষ্টিটা নেই। ওয়েদারটা অনেকটাই নরম করেছে, মাঝখানে যেরকম একটা মানে গরম ছিল সেইটা নেই এই বৃষ্টি হওয়ার পর থেকে। বিমান ঝোড়ো হাওয়া হচ্ছে দেখুন। এই পুঁইগুলো একদম উপযুক্ত হয়ে গেছে না? একদিন খেলে না, এই ওল দিয়ে আর পুঁই দিয়ে একটু মাংস খাওয়া দরকার। কালকে যদি তুমি একটু মাংস নিয়ে আসতে। একদিন আগে বিরিয়ানি খাওয়া হয়েছে বলে আমি আর মাংস দিতে যাইনি। এই হচ্ছে কচু ধুয়ে এই ফিগার এসছে। বাজারেও কি কালকে এরকম ছিল? না, এর থেকে একটু বড়। তাই বলো। ওল, আর এই ওল দেবো আজকে তোমার খেতে। ঠিক আছে, তোমার খেতে রোল, আমাকে দেবে খেতে। আর কি করবো, আমি এই কচুরমুখী গুলো আলাদা করে কেটে আর 2 পিস মাছ দিয়ে রান্না করবো, আমি এই ওলের মধ্যে দেবো। বুঝতে পেরেছি, ওই ইচ্ছাটা তোমার হচ্ছে, ঠিক আছে খাও। কদিন ধরে কচুরমুখী করছি। আসলে কচুরমুখী বলার কারণ হচ্ছে এই টানা নাগাড়ে ওল, আর এমনি ওলটা কচুর থেকে ওলটা আমার কম পছন্দ। আচ্ছা, আমার আবার ওল কচু সব পছন্দ। অপছন্দে অনেক কিছুই পছন্দ। এত বড় পৃথিবী, এত কিছু আছে, একটা দুটো জিনিস পছন্দ আছে আর গুলো অপছন্দের, এরকম তো হয় না। তো মাঝে মধ্যে 2-1টা জিনিস অপছন্দ আছে। না না, অপছন্দ না, মানে একটা শ্বাস খেলাম তারপরে আর দিলে আর বারবার, এখন ভালো জিনিস যতই হোক তুমি বারবার দিলে সেটা তো আর ভালো লাগবে না। সবজি কাটতে কাটতে এক ফাঁকে উনুনটা জ্বালানো হয়েছে, আর এদিকে সে ভাতও হয়ে গেছে, আর কড়াই ওই পাশে দেওয়া, কড়াইও গরম হয়ে গেছে। এখন সব মোটামুটি কেটে নিয়েছি, এদিকে তো কচুরমুখী কেটে এইটুকু হয়েছে। তো এটা একটা আলাদা হচ্ছে, 2 পিস মাছ দিয়ে হবে। আর এই সবজিটা কেটেছি সবার জন্য, এটা হচ্ছে ওল, আলু আর পুঁই ডাঁটা পড়েছে। এটাও সবাই খাবে, তবে আমি একটু বেশিটা। আর এই হচ্ছে মাছ, মাছ একদম কাঁচের মতো মাছ, কোনো সমস্যা নেই। এখন এর মধ্যে একটু লবণ হলুদ দেবো, হলুদ গুঁড়ো, লবণ, আর একটু লঙ্কা গুঁড়ো দেবো। নদীর মাছ
বাইরে তো পুরো ঝড় হচ্ছে, শব্দও হচ্ছে সেই পরিমাণে, এদিকে ওদিকে প্লাস্টিক উঠছে। আর সব সবজি কেটে এই খোসাগুলো এইগুলো বাদ হয়েছে, এগুলো সব গর্তে পড়ছে, সার হবে। আর আলু চাষের সময় সব তুলে আর কি বসানো হবে। এগুলো আলাদা করে ভাজলে কেমন দেখো ভাইলে কিরকম খেয়ে দেখলে বোঝা যাবে। কড়াইতে তেল দিয়ে দিলাম, মাছ ভাজবো, একে একে দুটো তরকারি এক্ষুনি হয়ে যাবে। ভাত তো ফ্যান ঝেড়ে দেবো, আর দুই দিকেই তরকারি হবে। এখন এই ফাঁকে একটুখানি পেঁয়াজ রসুন কাটতে হবে, নদীর মাছ তো একটু দিতে লাগবে। রসুনের যা দাম, তো বেশি করে একদম খাওয়া যাবে না। দাম হোক আর যাই হোক, প্রয়োজন লাগলে তো দিতেই হবে, খেতে হবে, খাওয়া কিন্তু বন্ধ থাকবে না। পেঁয়াজও যখন দাম বেড়ে যায়, 100 টাকা কেজিও হয়ে যায়, তখনও কিন্তু খাওয়া যাবে, তবে পরিমাণে তখন একটু কমে যায়, এই হচ্ছে ব্যাপার। মাছগুলোই একবারে দিয়ে ভেজে নেব। ভাতটা হয়ে গেছে, ফ্যান দিয়ে দিচ্ছি। আর ওদিকে জ্বলছে দেখুন কি পরিমাণে। কালকে এতক্ষণে ওর মধ্যে জল গড়ে আসছিল, ভাতটা দিচ্ছিল, নিভে গেল উনুন শেষ পর্যন্ত। আর আজকে একেবারে দাও দাও করে জ্বলছে। বলো, এক টুকরো আদা আর রসুন একসঙ্গে একটু বেটে নেবো। মাছ ভাজাও হয়ে গেছে প্রায়। মাছগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিয়েছি। এখন ওপাশেও একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন ওদিকে দেবো কচুটা, তো একটু তেলে 5 ফোড়ন দিয়ে আর কচুটা দিয়ে দেবো। আর এদিকে তেলের মধ্যে একটু তেজপাতা, একটু 5 ফোড়ন আর পেঁয়াজ কুচি। দুই দিকেই কড়াই গরম হয়ে গেছে, খুব তেলটা ঘুটে হয়ে গেছে। আদা রসুন বাটা সব একসঙ্গে ভেজে নিলাম। এবারে এই একটু পেঁয়াজ রসুন ভাজা, একটু পেঁয়াজ রসুন আদা ভাজা এই কচুরির মধ্যে দিলাম। এবারে এটার মধ্যে আলাদা করে দিলাম। এবারে এর মধ্যে এই সবজিটা দেবো। হলুদ গুঁড়ো সবগুলোতে, লবণ। এই পাশে তরকারিটা বড্ড ছোট, সেইভাবে দিতে হবে লবণ টবণ গুলো। ভালো করে একটু ভেজে নিয়েছি কুমড়াটা আর এই ওল। এবারে একটু টমেটো কুচি দেবো আর কাঁচা লঙ্কা। এই তরকারিটা একটু বেশি পরিমাণে পড়ছে সব। এদিকে কচুটাও খুব সুন্দর করে ভাজা হয়েছে, একটুখানি টমেটো আর কাঁচা লঙ্কা দেবো। এবার সব তরকারিতে জল দিয়ে দেবো, দুটোই একসঙ্গে রান্না হয়ে যাচ্ছে। এদিকে আলু ওল একটু সেদ্ধ হতে একটু বাকি আছে, এই সময় মাছগুলো দিয়ে দেবো। এই মাছ একটু শক্ত হয়, তো আগে থেকে দিলে পরে সেদ্ধটা ভালো হবে। কচু একদম গলে গেছে সঙ্গে সঙ্গে। এবার এর মধ্যেও মাছ দেবো। কচুর তরকারির মধ্যে একটু জিরে গুঁড়ো দিলাম আর একটু গোলমরিচ গুঁড়ো। এবারে ভাত বাড়ি, ও চান করে এসছে। এই রান্নাটা কমপ্লিট হলো।
এর মধ্যে শুধু গোলমরিচের গুঁড়ো দেবো, জিরে গুঁড়ো দেবো না। ব্যাস কমপ্লিট। ওল ওল কচু খাবে না? না, বাবা, ছোট কচু খাই। যেটা কোন ওল? এটাও তো ছোট ওল। এই ওল ঠিক আছে, বসে খাও। দেখো মাছ কেমন লেগেছে, ওল কেমন লেগেছে। বাবা যা গরম তুমি এত দিও না। গরম তো পাখা চলছে, তো পাখা স্পিড লো, কেননা শব্দ হচ্ছে খুব হাই স্পিড দিলে, ওই জন্য লো করে রাখা হয়েছে। এবার আমি আমার প্রচুর মুখুর তরকারি দিয়ে একটু খেয়ে দেখি। তাহলে লো করে খাচ্ছ কিন্তু না? হ্যাঁ হ্যাঁ, কচুরমুখী তো একটু খেলে না, তাহলে আর কি বলবো। তুমি আমাকে ঝোল দাও। তখন দিচ্ছিলাম, গরম ছিল তো। তুলে নাও তো। সৌরভ তো স্কুলে গেছে, কদিন বৃষ্টির কারণে যেতে পারে না, আর আজকে একটু সকাল থেকে রোদ হওয়ার জন্য ওই স্কুলে গেছে, এখনো এসে পৌঁছায়নি, আসবে, এখনো দেরি হবে আসতে। ব্যাস মন খুলে ঝোল নিলাম। মাছ খেয়ে দেবো তো? না, এবার খাবো। তরকারি কিন্তু খুব ভালো লেগেছে। মাছ কেমন লাগবে এখন? মাছটা খুব সুন্দর লেগেছে। এর মধ্যে কাঁটা আছে, কিন্তু কাঁটাগুলো একদম লম্বা লম্বা বড় বড়, বাছা যাচ্ছে বেশ। বড় মাছ তো, কাঁটা মাছ মোটামুটি। ভালো লেগেছে। ভালো না? মাঝে মধ্যে এই মাছ পেলে নেবে। প্রথম যখন নিয়ে এসছি আমি বলছি এই মাছ নিয়ে এসছো কেন, এখন বলছি এই মাছ পেলে নেবে। কাঁচা লঙ্কায় কি থাকে? ভিটামিন সি। সব নিয়ে নিলাম। পুরো একদম লেবু লঙ্কা মাখিয়ে কচুটা খাওয়া হচ্ছে। তুমি লেবু দিয়েছিলে, তোমার মাখাচ্ছ না? লাগছে না। লেবু মাখালে ওর টেস্টটাও নষ্ট করতে পারছে না, মানে নষ্ট মানে লেবু মাখালে তোর টেস্টটা চেঞ্জ হয়ে যাবে। এই মাছ কিন্তু একটু বেছে বুঝে খেতে হবে, সময়টা একটু লাগবে। সামুদ্রিক মাছ বা নদীর মাছ, এই দুই জায়গার মাছ দিয়ে, মোটামুটি নোনা মাছ দিয়ে কচু বা ওল খেতে হবে। ওল বা কচু মিষ্টি মাছ দিয়ে তত ভালো লাগে না। তবুও অনেক সময় জ্যান্ত মাছ দিয়ে, আসলে ব্যাপার হচ্ছে এইগুলো তো আমরা খাই, যাই দিয়ে রান্না করবো আমাদের কাছে ভালো লাগবে। এই যে সোনাভোগী এই যে মাছটা, এটা একেবারে সব রকম মশলা দিয়ে টমেটো দিয়ে কষা কষা করে একদম মাংসের মতো রান্না করলে কিন্তু ভালো লাগে, কিন্তু সেটা দিয়ে ভাত খাওয়া এগুলো না, ওই জন্য। ভাত দেবো না এখনো শেষ। আজকে একটাই তরকারি হচ্ছিল, হতে হতে দুটো হয়ে গেছে, তো এখন দুজনে খাওয়া দাওয়া করবো। আর খাওয়া দাওয়ার পরপরই একটা আমাদের অনুষ্ঠান আছে, যেটার কথা বলছি অলরেডি আপনারা ইতিমধ্যে ডায়েরি পর্বে দেখেছেন, তো সেই জন্য একটু ব্যস্ততা আছে। আর আজকে পর্বটা এখানে শেষ করব। তো আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল, আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।